আপনি রিসেন্টলি যে লেকচার নোটটা দিয়েছেন ওটাতে যাবো স্যার? আহ, না, আমি যেখান থেকে পড়াচ্ছিলাম ওখানে যাও। ওকে, মেটাবলিজম। হুম। লিপোপ্রোটিন পড়াচ্ছিলেন না স্যার? না না, মেটাবলিজমে যাও। হ্যাঁ, ওই মেটাবলিজম। দাও, এটা হচ্ছে। প্রোটিন মেটাবলিজম। না 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 না। কি কি যেন আছে, এখানে গ্লাইকোলাইসিস, হ্যাঁ, ইন্টারমিডিয়েট, গ্লাইকোজেনেসিস এন্ড ইন্টারমিডিয়েট, গ্লাইকোলাইসিস। জি। ইন্টারমিডিয়ারি, ইন্টারমিডিয়ারি, ইন্টারমিডিয়ারি এটা স্যার মেটাবলিজম। মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট। ওকে হ্যাঁ। স্যার, সিআরবি তে তো আসেন এখন না? হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যা হয়ে যায় কখনো 5টা বাজে, 5টা, সাড়ে 4টা। নিচে যাও। জি, যাচ্ছি। এই জায়গায় রাখো, এখানে রাখো। ওকে, সবাই উপস্থিত আছো? কথা বলো তোমরা। জি স্যার। আসসালামু আলাইকুম জি স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। তো তাহলে আমরা শুরু করতে পারি। তো তোমরা জানো যে আফটার digestion and absorption of carbohydrate, after digestion and absorption of carbohydrate, it may be in the form of rice or potato or bread or sugar. Ultimately we get glucose, fructose and galactose. তিনটা মনোস্যাকারাইড পাই, ফিনিশড প্রোডাক্ট। এরা সবাই আবার লিভারে যে গ্লুকোজে কনভার্ট হয়, বুঝছো? তো যার কারণে metabolism of glucose is the central process. Metabolism of glucose is the central process of carbohydrate metabolism. এই জন্য আমাদের গ্লুকোজ মেটাবলিজম শিখলে কার্বোহাইড্রেট মেটাবলিজম শেখা হয়ে যাবে, এটাই হচ্ছে আইডিয়া। তো অলরেডি আমরা জানতে পেরেছি যে there are 7 pathway total: glycogenesis, gluconeogenesis, glycolysis, TCA cycle, glycogenolysis, ইউরোনিক অ্যাসিড পাথওয়ে। মোট 7টা পাথওয়ে আছে, যে 7টা পাথওয়ের মাধ্যমে আমরা গ্লুকোজকে মেটাবলাইজ করতে পারবো বা আমাদের কোষে এটা ব্যবহার করতে পারবো। আমরা অলরেডি গ্লাইকোলাইসিস, যেটা প্রথম পাথওয়ে, সেটা আমরা শুরু করেছি। এটা হচ্ছে একটা ক্যাটাবলিক পাথওয়ে। তোমাদেরকে বলা হয়েছে যে এটা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে, অর্থাৎ গ্লুকোজ উইল বি ব্রকেন ডাউন ইনটু pyruvic acid and lactic acid, pyruvic acid or lactic acid.
in aerobic glycolysis end product হচ্ছে pyruvic acid, and in anaerobic glycolysis end product হচ্ছে lactic acid. গত ক্লাসে আমি এগুলো আলোচনা করেছিলাম। তো গ্লাইকোলাইসিস সম্বন্ধে কিছু বেসিক আলোচনা হয়েছিল। আজকে গ্লাইকোলাইসিসের স্টেপগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। স্টেপগুলা মোট এখানে 10টা স্টেপ আছে। 10টা স্টেপের মাধ্যমে after 10 steps ultimately glucose will be converted into pyruvic acid. পাইরুভিক অ্যাসিডের পর যদি অক্সিজেন বা মাইটোকন্ড্রিয়া অ্যাভেলেবল না থাকে, then pyruvic acid will be converted into lactic acid. Pyruvic acid converted into lactic acid. একদম প্রথম স্টেপে একটু কলমটা লাগাও। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ 1। প্রথমে কি করে, গ্লুকোজ থাকে সেলের বাইরে, কোষের বাইরে। তো গ্লুকোজ ক্রস দা সেল মেমব্রেন বাই গ্লুকোজ ট্রান্সপোর্টার, গ্লুকোজ ক্যারিয়ার, প্রোটিন ক্যারিয়ার। এটা হচ্ছে প্রোটিন ক্যারিয়ার। তোমরা জানো মেমব্রেনে ক্যারিয়ার বসানো থাকে, সেই ক্যারিয়ার হচ্ছে প্রোটিন ক্যারিয়ার। অনেক ক্যারিয়ার আছে, অনেক ধরনের ক্যারিয়ার আছে। গ্লুকোজ ট্রান্সপোর্টের জন্য ক্যারিয়ার আছে। সেই ট্রান্সপোর্টারের মাধ্যমে গ্লুকোজ কোষের মধ্যে ঢুকে ইমিডিয়েটলি দিস গ্লুকোজ reacts with ATP and converted into glucose 6-phosphate. প্রথম reaction number 1, glucose to glucose 6-phosphate. এখানে দেখানো হয়নি এনজাইমটা। যে এনজাইম কাজ করে সেই এনজাইমটা হচ্ছে গ্লুকোজ 6-phosphatase। মানে গ্লুকোজের 6 নম্বর কার্বন পজিশনে একটা ফসফেট যোগ হয় এবং গ্লুকোজ কনভার্ট হয় গ্লুকোজ 6-phosphatase। গ্লুকোজ 6-phosphate। প্রত্যেকটা কথার কিন্তু মানে আছে। ধরতে পারলে সহজ হবে, ধরতে না পারলে মুখস্থ করতে হবে। যেটা আমি বললাম, বাই দা হেল্প অফ দ্য এনজাইম, না এটা গ্লুকোজ 6-phosphatase না, এটা হচ্ছে গ্লুকোকাইনেজ, not glucose 6-phosphatase, it is glucokinase. So glucokinase helps to conversion of glucose to glucose 6-phosphatase. ফসফেটটা আসতেছে এটিপির কাছ থেকে, এটিপি এখানে খরচ হচ্ছে, এটিপির কাছ থেকে ফসফেট নিয়ে গ্লুকোজের 6 নম্বর কার্বন পজিশনে যোগ হচ্ছে এবং তৈরি হচ্ছে গ্লুকোজ 6-phosphatase। গ্লুকোজ 6-phosphate। ওকে, তাহলে আমরা প্রথম রিঅ্যাকশনে পেলাম গ্লুকোজ টু গ্লুকোজ 6-phosphate। দেন গ্লুকোজ 6-phosphate থেকে পাচ্ছি ফ্রুক্টোজ 6-phosphate। আমি আগেই একটা এনজাইমের কথা বলেছিলাম, আইসোমারেজ। এই আইসোমারেজ দিয়ে গ্লুকোজ কিন্তু ফ্রুক্টোজ হতে পারে, ফ্রুক্টোজ থেকে অন্য কোনো মনোস্যাকারাইড হতে পারে। তো দিস গ্লুকোজ 6-phosphate convert into fructose 6-phosphate. Fructose 6-phosphate then convert into fructose 1,6-bisphosphate. ছোট দেখা গেলেও
তোমাদের কাছে যে বই আছে, বইতে অন্য একটা ছবি আছে, ওই ছবি দেখে তোমরা মিলাই নিতে পারবা। গ্লুকোজ 6-ফসফেট কনভার্টেড ইনটু গ্লুকোজ 1,6-বিসফসফেট। তাহলে ছিল গ্লুকোজ 6-ফসফেট, তাহলে 1 কোত্থেকে আসলো? এখানেও এটিপি একটা খরচ হয় এবং এটিপির কাছ থেকে ফসফেট গ্লুকোজের 1 নম্বর কার্বন পজিশনে যোগ হয়, যোগ হয়ে তৈরি করে গ্লুকোজ 1,6-বিসফসফেট। তাহলে এই পর্যন্ত আমরা পেলাম গ্লুকোজ টু গ্লুকোজ 6-ফসফেট, দেন ফ্রুক্টোজ 6-ফসফেট, দেন ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। দুইটা এটিপি আমরা খরচ করে ফেলেছি। দেন গ্লুকোজ 1,6-bisphosphate, fructose 1,6-bisphosphate converted into glyceraldehyde 3-phosphate. তোমরা জানো যে গ্লিসারেলডিহাইড একটা মনোস্যাকারাইড। আমি মনোস্যাকারাইডের ক্লাসিফিকেশন পড়িয়েছিলাম যে ট্রায়োজ, টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ, এই কতগুলা ভাগে ভাগ করা হয়েছে অ্যাকর্ডিং টু নাম্বার অফ কার্বন অ্যাটম। তো গ্লিসারেলডিহাইড হচ্ছে 3 কার্বন মনোস্যাকারাইড। তো ফ্রুক্টোজ 1,6-bisphosphate ভেঙে দুইটা 2 ইনটু গ্লিসারেলডিহাইড 3-ফসফেট তৈরি করে। দুইটা 3 গ্লিসারেলডিহাইড 3-ফসফেট তৈরি করে। ওকে, তারপর glyceraldehyde 3-phosphate then converted into 1,3-bisphosphoglycerate। এখানে তোমার একটা ফসফেট, ইনঅর্গানিক ফসফেট এখানে 1 নম্বর কার্বন পজিশনে আবার যোগ হয়, যোগ হয়ে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট তৈরি হয় এবং এই স্টেপে অক্সিডেশন হয়। এই স্টেপে এসে অক্সিডেশন হয়। দেখো অক্সিডেশন হয়েছে, তার প্রমাণ কি? অনলাইনে ক্লাস নিচ্ছি, অনেক সমস্যা হচ্ছে। এই সমস্ত ডায়াগ্রাম অনেকভাবে দেখাইতে পারলে সুবিধা হতো। আমিও এখান থেকে পেন ইউজ করতে পারি না, যার কারণে আমিও দেখাইতে পারতেছি না। তো এখানে দেখো গ্লিসারেলডিহাইড 3-ফসফেট কনভার্টেড ইনটু 1,3-বিসফসফোগ্লিসারেট। ডান দিকে দেখো হলুদ রঙের বক্সে একটা NADH আছে। NADH আছে মানে কি? This glyceraldehyde 3-phosphate is oxidized. Is oxidized means release the hydrogen. Release the hydrogen. Hydrogen release করা মানে অক্সিডেশন হওয়া। আর আমরা এখানে পড়ছি গ্লুকোজ অক্সিডেশন। আমরা এই অধ্যায়ে পড়ছি গ্লুকোজ অক্সিডেশন, গ্লুকোজ ব্রেকডাউন। একটা NADH পাইলাম। আমি আগেই বলেছি যে শক্তি উৎপন্ন হওয়ার ওয়ে হচ্ছে দিস NADH hydrogen will enter into the respiratory chain. রেসপিরেটরি চেনে যাবে, ওখানে যে মলিকুলার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে এবং 3টা পজিশনে এটিপি তৈরি করবে। বাম দিকে দেখো 3 ATP is produced. 3 ATP is produced. তাহলে যেখানেই হাইড্রোজেন রিলিজ হবে সেখানেই এটিপি তৈরি হবে। আচ্ছা, তাহলে গ্লিসারেলডিহাইড 3-ফসফেট তৈরি হলো 1,3-বিসফসফোগ্লিসারেট। 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে তৈরি হচ্ছে 2-ফসফোগ্লিসারেট, না 3-ফসফোগ্লিসারেট। 3-ফসফোগ্লিসারেট, তাহলে একটা ফসফেট কোথায় যাচ্ছে? একটা ফসফেট ডান দিকে দেখো, একটা ফসফেট তোমার একটা ফসফেট দিয়ে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হচ্ছে। এডিপির সঙ্গে একটা ফসফেট যোগ হচ্ছে, যোগ হয়ে এটিপি তৈরি করতেছে। অর্থাৎ তোমরা একটা জিনিস মনে রাখবা, এটিপি তৈরির পদ্ধতি কিন্তু শুধুই যে মাইটোকন্ড্রিয়া তা নয়। মাইটোকন্ড্রিয়া কন্ট্রিবিউট
maximum, but some amount of ATP will produced in the substrate level without going to the mitochondrial matrix. যেমন এই ক্ষেত্রে দেখলা 1,3-বিসফসফোগ্লিসারিডের ফসফেট এডিপির সাথে যুক্ত হয়ে এটিপি তৈরি করলো। এটা ক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়াতে যাওয়ার দরকার হয় নাই। আর উপরে দেখো এনএডিএইচ, একটা এনএডিএইচ যখন রেসপিরেটরি চলে যাবে তখন 3টা এটিপি তৈরি হবে। নেক্সট আসো 3-ফসফোগ্লিসারেট থেকে তৈরি করতেছে 2-ফসফোগ্লিসারেট 2টা। 2-ফসফোগ্লিসারেট থেকে তৈরি হচ্ছে ফসফোইনোল পাইরুভেট। ফসফোইনোল পাইরুভেট থেকে তৈরি হচ্ছে পাইরুভেট, এবং পাইরুভেট হওয়ার সময় একটা ফসফেট এডিপির সাথে অনুরূপভাবে যুক্ত হয়ে আর একটা এটিপি তৈরি করতেছে। এইভাবে আমরা পেয়ে গেলাম পাইরুভিক অ্যাসিড। তাহলে এই 10টা স্টেপের মধ্যে গ্লুকোজ অক্সিডেশন হয়েছে একটি মাত্র জায়গায়, সেটা হচ্ছে গ্লিসারলডিহাইড 3-ফসফেট থেকে 1,3-বিসফসফোগ্লিসারেটে। এই স্টেপে এক্ষেত্রে there is release of hydrogen. This hydrogen is accepted by NAD and forms NADH. This NADH will go to the respiratory chain, produce 3 ATP. আর 2টা ATP পেয়েছি আমরা without going to the respiratory chain at the substrate level. তাহলে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, এই জায়গায় আমি থেমে যাব, তোমাদেরকে উত্তর দিতে হবে, তা না হলে শিখে নিতে হবে গ্লাইকোলাইসিসে মোট কয়টা এটিপি তৈরি হলো, এটা তোমরা একটু আমাকে জানাও। Response please. Any of the students, any 1, 2, 3, 4 students, give me response and try to give the answer. 3টা 6টা, NADH এর 3টা, ATP 2টা, কত হলো? 3 × 5টা, আর নিচে যে আরো 2টা, 7টা। স্যার এনএডিএস কয়টা হলো? 2টা না স্যার? 2 NADH হচ্ছে, হ্যাঁ NADH 2টা। জি স্যার। NADH 2 হয় তাহলে 2 NADH থেকে 3 × 6টা এটিপি হবে। জি স্যার। তাই না? জি স্যার। আর এটিপি কয়টা পাইছো? 2, 2, 4, 5টা। 6 আর 2 8 আর 2 10টা। 10টা কি না দেখো তো? সবাইকেই বুঝতে হবে, কোনো স্টুডেন্ট লেফট বিহাইন্ড থাকা চলবে না। NADH কয়টা পাইছো দেখো তো? এনএডিএস স্যার 2টা। তাহলে একটা NADH থেকে কয়টা এটিপি তৈরি হয়? 6টা। হ্যাঁ স্যার একটা NADH থেকে 3টা। 3টা সরি। 3টা। তাহলে 2টা NADH থেকে কয়টা এটিপি তৈরি হবে? 6টা। 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 আর কয়টা এটিপি পাইছো অতিরিক্ত 4 সাবস্ট্রেট লেভেলে? স্যার 4টা। তাহলে মোট কয়টা হলো? 10টা। স্যার 10টা। তাহলে গ্লাইকোলাইসিসে মোট এটিপি পাবো হচ্ছে আমরা 10টা। আমি আরেকটু ক্লিয়ার করি, তোমরা লক্ষ্য করো যে প্রথমে হচ্ছে গ্লুকোজ রিঅ্যাকশন নাম্বার 1, এখানে পেলাম গ্লুকোজ 6-ফসফেট, দেন পেলাম ফ্রুক্টোজ 6-ফসফেট, দেন পেলাম ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট। ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট ভেঙে 2টো গ্লিসারলডিহাইড 3-ফসফেট পেলাম, যার কারণে
গ্লিসারলের 3-ফসফেট অক্সিডেশন হয়ে দুইটা NADH তৈরি করলো, দুইটা NADH তৈরি করলো। দুইটা NADH মানে 6টা ATP। ওখান থেকে পেলাম দুইটা 1,3-বিসফসফোগ্লিসারেট, তারপরে পেলাম দুইটা 3-ফসফোগ্লিসারেট, তারপরে পেলাম দুইটা 2-ফসফোগ্লিসারেট। তো উপরে দেখো 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে 3-ফসফোগ্লিসারেট, দুইটা 1,3-বিসফসফোগ্লিসারেট, তাহলে এটিপি হবে দুইটা। একটা 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে একটা এটিপি হয়, দুইটা 3-ফসফোগ্লিসারেট 1,3-বিসফসফোগ্লিসারেট থেকে এটিপি হবে দুইটা। তদ্রূপ নিচেই ফসফোইনল পাইরুভেট দুইটা, এখান থেকেও এটিপি হবে দুইটা। তাহলে মোট এটিপির সংখ্যা হচ্ছে 10টা। ফার্স্ট স্টেপ অক্সিডেশন হচ্ছে কোন লেভেলে? ফার্স্ট স্টেপ অক্সিডেশন হচ্ছে কোন লেভেলে? গ্লিসারলডিহাইড অক্সিডাইজড ইনটু 1,3-বিসফসফোগ্লিসারেট, এই লেভেলে অক্সিডেশন হচ্ছে। প্রমাণ হচ্ছে যে এখান থেকে হাইড্রোজেন রিলিজ হচ্ছে। This hydrogen is accepted by NAD and forms 2 NADH. From 2 NADH in the respiratory chain, we are getting 6 ATP. 6 ATP plus 2 ATP, 8 ATP plus at the last 2 ATP সমান ATP হলো 10টা। তাহলে গ্লাইকোলাইসিসে ATP কয়টা হয় বলো, তোমরা একটু উত্তর 10টা। দাও। কয়টা হলো? 10টা। 10টা। শিওর? জি স্যার। শিওর তো? জি স্যার। স্যার ফার্স্ট স্টেপে তো গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেটের সময় একটা গ্লুকোজ ইউজ হয়, সরি হ্যাঁ, তাহলে এটিপি কয়টা ইউজ হলো? হয়। তাহলে কয়টা থাকলো আর? 11টা হয়। 11টা। 10টা থেকে তুমি যেগুলো ইউজ হচ্ছে ওটা কি যোগ করবা না বিয়োগ করবা? বিয়োগ করব স্যার। স্যার যোগ বিয়োগ করবা করব। কেন? 9টা হবে স্যার, 9টা। 9টা না, ওখানে 2টা খরচ হচ্ছে, বুঝছো? হ্যাঁ, তাহলে 8টা। স্যার মোট এটিপি ইউজ হয় 6টা। শোনো, খরচ হচ্ছে ফার্স্ট রিঅ্যাকশনে একটা গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, আর একটা খরচ হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ওখানে দেখো আর একটা ফসফেট যোগ হচ্ছে, বুঝতে পারছো? জি স্যার। এটিপি খরচ হচ্ছে 2টা। ক্লিয়ার? 2টা রিঅ্যাকশনে 2টা এটিপি খরচ হচ্ছে। একটা দেখো গ্লুকোজের সাথে লেগে গ্লুকোজ 6 ফসফেট তৈরি করতেছে, আর একটা ফ্রুক্টোজ 6 ফসফেটের সাথে ফসফেট লেগে যোগ হচ্ছে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। তাহলে এটিপি খরচ হলো কটা? 2টা। 2টা। তাহলে 10 মাইনাস 2 কত হয়? 8। 8টা। এই হচ্ছে নিট এটিপি প্রোডাকশন। এটা হচ্ছে নিট এটিপি প্রোডাকশন। নিট 10টা মোট নিচে তৈরি হয়। বলো। ফসফোইনল পাইরুভেট থেকে পাইরুভেট হওয়ার সময় এই দুইটা এটিপি ইউজ হচ্ছে। না, ইউজ হচ্ছে না, তৈরি হচ্ছে, বুঝছো? এখানে সাবস্ট্রেট লেভেল ফসফোরেশন হচ্ছে, ফসফোইনল পাইরুভেটের ফসফেটের সাথে এডিপি যোগ হয়ে এটিপি তৈরি হচ্ছে, এখানে ইউজ হচ্ছে না। এখানে দেখো অ্যারো চিহ্নটা বেরিয়ে আসতেছে, ঢুকতেছে না, বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার করো। ক্লিয়ার করলে আমি সামনে আগাবো। তোমরা যদি ইয়েস বলো আমি সামনে আগাবো, তা নাহলে আগাবো জি না। স্যার। জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এতটুকু বলতে পারি যে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে, আগেরটা দাও শফিক। অ্যারোবিক গ্লাইকোলাইসিসে নিট এটিপি তৈরি হয় হচ্ছে 8টা। এই যে গ্লাইকোলাইসিস শিখলাম, এই গ্লাইকোলাইসিসটা হচ্ছে অ্যারোবিক গ্লাইকোলাইসিস। এখন যদি মাইটোকন্ড্রিয়া না থাকে বা অক্সিজেন না থাকে, তাহলে পাইরুভিক অ্যাসিড will be reduced into lactic acid. এটা তখন হয়ে যাবে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস। এটা তখন হয়ে যাবে কি? অ্যানারোবিক
Glycolysis. Glycolysis. অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়ে যাবে। আর যদি অ্যারোবিক গ্লাইকোলাইসিস হয়, pyruvic acid will go to the mitochondrial matrix and completely oxidized in the TCA cycle. TCA সাইকেলে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হবে এবং ওখানে যে আরো অনেক এটিপি তৈরি হবে সেটা আমি পর্যায়ক্রমে আসব। তার আগে আমি আরেকটু কথা বলে নিই। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে এটিপি তৈরি হয় নিট 2টা। এটা আমাকে এইভাবেই শেখাতে হবে, অনলাইনেই শেখাতে হবে, খুব কঠিন। তারপরেও আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। অ্যারোবিকে এটিপি তৈরি হলো নিট 8টা, অ্যানারোবিকে তৈরি হবে নিট 2টা। তার মানে 8 - 6 বাদ দিলে কয়টা হয়? 2টা। 2টা। 8 - 2টা। তো এই যে 6টা, 2টা এনএডিএইচ থেকে 6টা এটিপি হচ্ছিল না? জি স্যার। জি স্যার। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে এই 2টা এনএডিএইচ রেসপিরেটরি চেনে যাইতে পারে না, কারণ ওখানে মাইটোকন্ড্রিয়াই নাই। আছে? মাইটোকন্ড্রিয়াই নাই। নো স্যার। মাইটোকন্ড্রিয়া নাই জন্য আরবিসি তে অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হয়। মাইটোকন্ড্রিয়া যদি না থাকে, দিস এনএডিএইচ will be used for the conversions of এই যে পাইরুভিক অ্যাসিড থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করতে this NADH will be utilized. তাহলে আরো 8টা - 6টা সমান সমান হয় হচ্ছে 2টা। তাহলে আমরা বলতে পারি অ্যারোবিক গ্লাইকোলাইসিসে নিট এটিপি তৈরি হয় 8টা, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে নিট এটিপি তৈরি হয় 2টা। ক্লিয়ার কিনা বলো তো? জি Yes, স্যার। sir. স্যার আরেকবার বলেন। ইয়েস, আরেকবার বলতে হবে। এটাই ভালো যে অ্যারোবিক গ্লাইকোলাইসিসে যে এনএডিএইচ হয়েছে, যেখান থেকে আমরা 6টা এটিপি পাচ্ছি, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে এই এনএডিএইচ কিন্তু রেসপিরেটরি চেনে যাইতে পারে না, কারণ ওখানে মাইটোকন্ড্রিয়াই নাই বা অক্সিজেনই নাই। তো এই এনএডিএইচ কিভাবে ইউজ হয়? দিস এনএডিএইচ উইল বি অ্যাডেড টু পাইরুভিক অ্যাসিড। Hydrogen will be added to pyruvic acid, so pyruvic acid will reduce to lactic acid. So no 6 ATP is produced from these two NADH. এর ফলে 8 - 6 = 2 ATP is produced in anaerobic glycolysis. ক্লিয়ার কিনা বলতো? জি স্যার। তোমরা আরো আমার বইটা পাইছো? স্যারটা পাঠাইছি তাই না? জি স্যার, পাইছি স্যার। জি স্যার। এবার সবাই নেক্সট স্লাইড দাও। স্যার সময় আছে আর হলো 3 মিনিট হবে? হ্যাঁ, 3 মিনিটের যতটুকু আগাই। হ্যাঁ, আমরা তো পড়েই ফেলছি প্রায়। এখানে দেখো, এটা আমরা আলোচনা করেছি, এখানে আর দরকার নাই থাকার এই ছবিতে। পরের স্লাইডে যাও। এই যে ফ্যাক্টরস ফর অ্যারোবিক গ্লাইকোলাইসিস, এটা আমি অলরেডি বলেছি যে মাইটোকন্ড্রিয়া এবং অক্সিজেন থাকতে হবে, মাস্ট বি প্রেজেন্ট। এবং যে পাইরুভিক অ্যাসিড যে তোমরা পাইলা, দিস পাইরুভিক অ্যাসিড ইজ কমপ্লিটলি অক্সিডাইজড ইনটু কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড প্রোডিউস এনার্জি, যেটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে। অর্থাৎ দিস পাইরুভিক অ্যাসিড has to go into the mitochondria where it become fully oxidized and we will get it another more ATP. Next দাও। আচ্ছা, এই পর্যন্তই থাকুক আজকে। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে ক্লাস শেষ করে দিব। Any question? My dear student, my dear beloved student, গ্লাইকোলাইসিসটা একটু বড়, আমরা স্কিপ করে যাব, যেটা তোমাদের দরকার সেটাই রাখবো। বলো তোমাদের আর কোনো, আগামীকালকে ইনশাল্লাহ গ্লাইকোলাইসিসটা শেষ হয়ে যাবে আশা করি। তো এনি কোশ্চেন? নো স্যার। তোমরা নিজেরা বাসায় এখন পড়ো। আর তোমরা ওই 30টা প্রশ্নের উত্তর লিখছো? জি স্যার।
পাঠাইছো? না স্যার আজকে পাঠাবো। জি টাইম স্যার তো পার হয়ে গেল। না স্যার 10 তারিখ পর্যন্ত। 10 তারিখ? জি স্যার। ঠিক আছে, ওকে। শফিক, জি স্যার। তাহলে ক্লোজ করে দাও নাকি? জি, আসসালামু আলাইকুম।